আপনারা প্যানিকড হবেন না। প্যানিকড না হবার কারণ হলো আগের থেকে এখনকার তফাৎটা কোথায়। সবাই ভুল করছে যে হয়তো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার কোনো তফাৎ নেই। অ্যাপ্লিকেশনে পরে প্রসেস আগে ড্যানফোর্ড রোডের দিকে হতো, এখন না হয়ে হবে ভিক্টোরিয়া পার্ক রোডের দিকে। আপনার আগে আইআরবিতে যেত, এখন প্রাতে যাবে। প্রায় কি শেষ? প্রা কিন্তু শেষ না। প্রার পরে কিন্তু আপনার জুডিশিয়াল রিভিউয়ের অপশন, অর্থাৎ একজন থার্ড পার্টিকে দিয়ে অপশন কিন্তু আছে, এবং তারপরেও কিন্তু আরো অন্যান্য লিগ্যাল প্রসেস আছে। আপনি যদি জেনুইন অ্যাসাইলাম সিকার হয়ে থাকেন, তাহলে হয়তো এক্সিকিউটিভ বডির কাছে আপনি যদি অনার্ড নাও হন, জুডিশিয়াল রিভিউ নিশ্চয়ই আপনার জন্য একটা পর্যায়ে আছে, এবং তারপরেও আরো প্রসেস আছে। সো একদম ঘাবড়ানোর কিছু নেই। আর আমি যেটা আশার আলো হিসেবে দেখি যে কানাডা একটা চার্টার এবং হিউম্যান রাইটস ওরিয়েন্টেড কান্ট্রি। আমার মনে হয় খুব সহসাই এটা নিশ্চয়ই বিভিন্ন কেস ল এবং চার্টার চ্যালেঞ্জ হবার পরে নিশ্চয়ই আমাদের একটা গাইডলাইন এবং মোর শেপ ওরিয়েন্টেড একটা সিস্টেম ডেভেলপ হবে। এবং এখন যদি আপনারা অ্যাপ্লাই করেনও বা যাদের হিয়ারিং আছে, তাদের প্রায় হতে হতে আমার ধারণার মাঝখানে এই লটা কিন্তু একটা স্ট্রং একটা ফুটিংসে চলে আসবে, বাই দ্য ইন্টারভেনশন অফ জুডিশিয়ারি, বাই দ্য ইন্টারভেনশন অফ চার্টার রাইটস, চার্টার চ্যালেঞ্জ। আমার মনে হয় না আপনাদের এত ঘাবড়ানোর কিছু আছে। আমরা কানাডাতে আছি, প্রসেসের হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার যেটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনার জন্য একজন ভালো অভিজ্ঞ পরামর্শদাতা, সেটা ইমিগ্রেশন কনসালটেন্ট হোক, একজন ভালো লয়ার হোক, এটা এখন জরুরি। এটা কিন্তু আপনাদের ভাববার বিষয় আছে যে এখন একটা এক্সিকিউটিভ বডির কাছে কিন্তু টম ডিক হ্যারিকে দিয়ে অ্যাপ্লিকেশন করিয়ে কিন্তু আপনি পার পাবেন না, যেটা হয়তো আগে সম্ভব ছিল। সো এই জায়গাটায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু আপনার ফুটিংসটা তৈরি হবে প্রা থেকে। অ্যাপ্লিকেশন প্রসেসটা যেন আপনার যে অ্যাপ্লিকেশনটা যাচ্ছে, এটা যেন স্ট্রং একটা অ্যাপ্লিকেশন হয়, এবং এইটাতে হেল্প করতে পারে শুধুমাত্র আপনাদের অভিজ্ঞ পরামর্শদাতা অথবা অভিজ্ঞ আইনজীবী।